দেশের একমাত্র লাইসেন্সধারী অ্যালকোহল উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড চলতি অর্থবছরে দেখালো রেকর্ড সাফল্য। ৩২ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি আয় করেছে সর্বোচ্চ মুনাফা। ২০২৪-২৫ অর্থবছরে কেরুর মদ বিক্রি হয়েছে সর্বোচ্চ পর্যায়ে। মুনাফা দাঁড়িয়েছে ১১৫ কোটি টাকায়। কর পরবর্তী নিট আয় ৮৫ কোটি, যা গত বছরের তুলনায় অনেক বেশি। অটোমেশন চালু করছে এবং এই অটোমেশনের মাধ্যমে আপনার গ্লাস বোতলের একটা প্রিমিয়াম সাইজ আমরা বাজারে দিচ্ছি। তাছাড়া হচ্ছে অন্য অন্য সাইজ যেরকম 750 ml, 375 ml এবং 180 ml অটোমেশনের মাধ্যমে আমরা তৈরি করে বাজারে দিচ্ছি এবং কাস্টমারদের স্যাটিসফ্যাকশন অনেক ভালো এক্ষেত্রে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আমরা কান্ট্রি লিকার ফুড গ্রেড পিইটি বোতলে করে বাজারজাতকরণ করছি এবং এখান থেকে আমরা আশা করতেছি যে কেরু অ্যান্ড কোম্পানি অনেক লাভবান হবে। ডিস্টিলারি ইউনিটে উৎপাদিত হয় ৯ ধরনের দেশীয় মদ। এর মধ্যে ইয়েলো লেবেল হুইস্কি, গোল্ড রিবন জিন ও রোসারাম রয়েছে জনপ্রিয়তার তালিকায়। এবছর স্পিরিট উৎপাদন দাঁড়িয়েছে ৬০ লাখ প্রুফ লিটার। এদিকে চিনি উৎপাদনেও ফিরেছে গতি। ৭০,০০০ টন আখ মাড়াই করে ৪,৪৫২ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিদিন গড়ে ১,১৫০ টন আখ মাড়াই করছে কেরু চিনিকল। চিনি কারখানায় কিছুটা লোকসান হলেও ডিস্টিলারিতে আজীবনই লাভজনক প্রতিষ্ঠান। এই লাভজনক প্রতিষ্ঠানে আগে আপনার বোতলজাত সিএস আগে ড্রাম দিত, এখন বর্তমানে বোতলজাত হচ্ছে, লাভজনক আরো বেশি হবে বলে এমনটাই আশা করছি। চুয়াডাঙ্গার ৫,৫০০ একর জমিতে আখ চাষ হচ্ছে, যার মধ্যে কেরুর নিজস্ব খামারে রয়েছে ১,৬২৫ একর জমি। বাকি ৩,৯৩৭ একর কৃষকদের। প্রতি মণ আখ কেনা হয়েছে ২৪০ টাকায়। সাথী ফসল হিসেবে আলু, মসুর, ধনিয়া, সরিষা, মিষ্টি কুমড়া চাষ করে বাড়তি আয়ের মুখ দেখছে কৃষকরা। ফলে ৩২ বছর পর কৃষি খামারগুলোও দেখেছে লাভের মুখ। দুইটি মিল, একটি আখ দ্বারা চিনি উৎপাদন হয় যেমন, পাশাপাশি এখানে ওয়াইন তৈরি হয়, মদ। সেই দুইটা মিলই তারা পরিদর্শন করে এবং কেরু কোম্পানি আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে একটি উন্নত উৎপাদনশীল একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এই এলাকার মানুষের যেমন কর্মসংস্থান হচ্ছে, পাশাপাশি এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক যে চালিকা শক্তি আমাদের এই অঞ্চলে, সেটা আমরা মনে করি কেরু অ্যান্ড কোম্পানিকে ঘিরেই এই অর্থনৈতিক অবকাঠামো পরিচালিত হয় এই অঞ্চলে। রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানকে আরও লাভজনক করতে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা, পরিকল্পনা ও সরকারি সমন্বিত উদ্যোগ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।